না দেখিলে মন
আর এই জীবনের নাই রে ঠিকানা। শোনো মাটির দেহার ভাই বর্ণনা, এই জীবনের নাই রে ঠিকানা। শোনো মাটির দেহার ভাই বর্ণনা, এই জীবনের নাই রে ঠিকানা। শোনো
মিনিট ভিডিও করলেই হবে।
মোহন রে কেনে কান্দিস মন তুই মাও জননী হিরিলা ওহ কি মোহন রে কেনে কান্দিস মন তুই মাহু জননী লাগি কেনে কান্দিস মন তুই মাহু জননী লাগি ও কি মোহন রে কেনে কান্দিস মন তুই মাও জননী লাগি কেনে কান্দিস মন তুই মাও জননী ফুলের বাগান সাজাইছে মা দেখি বানা পাইলো ফুলের বাগান সাজাইছে মা দেখি বানা পাইলো
মাও জননী লাগিয়া ও কি মনরে কেনে কান্দিস মন তুই মাও জননী কেনে কান্দিস মন তুই মাও জননী কেনে কান্দিস মন তুই মাও জননী এরপর থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকটাই বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কতটা গুরুত্ব রাখে সেটা আপনারা নিশ্চয়ই কম বেশি সকলে জানেন। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হয় তো কি হয়, আপনি যখন করে আপনার তৈরি একটি কন্টেন্ট আপনি যখন আপলোড করবেন বা পাবলিশ করবেন, তো তখন কি হয়, যেসব সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা সাথে সাথে নোটিফিকেশানটি অন করে রেখেছেন, আপনার কোনো একটি কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু সেই নোটিফিকেশান আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে যায় এবং তারা যখন সেই ভিডিওটি আপনার দেখে তাহলে কি হচ্ছে, সাথে সাথে আপনি যখন ভিডিওটি পোস্ট করলেন এবং সেই ভিডিওটি আপনার যেসব সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আপনার যে ভিডিওতে যে সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশানটি অন করে রেখেছে, তার মাধ্যমে কিন্তু সেই ভিডিওটি সেই সব সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় এবং তারা আপনার ভিডিওটি দেখতে শুরু করে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো কন্টেন্ট আপনি যখন পাবলিশ করবেন এবং সেটি পাবলিশ করার সাথে সাথে যদি আপনার যেসব সাবস্ক্রাইবাররা আছেন বা যাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছাচ্ছে, তারা যখন ভিডিওটি আপনার দেখবে এবং যদি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনার ভিউয়ার্সরা সেই ভিডিওটি দেখতে থাকে, তো ইউটিউব অ্যালগরিদম আপনারা জানেন নিশ্চয়ই, সেটা কিন্তু এইভাবে কাজ করে যে যখন আপনার ভিডিও পাবলিশ হবে এবং সাথে সাথে সেই ভিডিওটি যদি ভিউয়ার্সরা দেখতে থাকে, তখন ইউটিউব অ্যালগরিদম এটুকু বোঝে যে আপনার ভিডিওটি খুব ভালো হয়েছে বা ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ সাথে সাথে সেই ভিডিওটিতে অনেক বেশি ভিউজ হওয়া কিন্তু শুরু হয়েছে এবং অনেক বেশি এই যে ভিউজ হচ্ছে সেটা কিন্তু আসছে আপনার যেসব ভিউয়ার্সরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নোটিফিকেশান অন করে রেখেছেন। তো ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তারা ভিডিওটি দেখতে থাকে। এবার কি হয়, যত বেশি আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা থাকবে তত বেশি কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখতে থাকবে। তারপরে ইউটিউবের যে রেকমেন্ডেশন আছে তার মাধ্যমে ইউটিউব সেইটি রেকমেন্ডেশন করতে থাকে। তো এই রেকমেন্ডেশনও কিন্তু আসতে থাকে যে আপনার ভিডিওটিতে শুরুতেই এনগেজমেন্ট কীরকম আসছে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে। কাজেই একটি বিষয় আমরা কিন্তু বুঝতে পারলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা ভূমিকা পালন করে। জাস্ট এটা তো গেল একটি সাইট, এবং এরকম অনেক কিছু জিনিস নির্ভর করে আপনার যে চ্যানেল সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যার উপর। তো ইউটিউব যে নতুন একটি ফিচার্স নিয়ে এসছে, নতুন বললে ভুল হবে, এটা অনেক দিনেরই একটি আপডেট, কিন্তু জানি না অনেক নতুন ইউটিউবার রয়েছেন বা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, তারা হয়তো কম বেশি অনেকেই জানেন বা হয়তো এখনও অনেকেরই জানা হয়ে ওঠেনি যে এই যে আপনি কমিউনিটি পোস্টেও কিন্তু এখন আপনি আপনার পিকচার যেসব দেন
সেটা কিন্তু শর্ট ফিডের মাধ্যমে, যেমন আপনি শর্ট ভিডিও দেখেন, তো শর্ট ফিডের মাধ্যমে আপনি সেই পিকচার কিন্তু দেখতে পারেন। এবং সেই পিকচার যেটা আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করেন, সেটা কিন্তু যারা আপনার ভিউয়ার্সরা তারা আপনার কমিউনিটি ট্যাবে গিয়ে সেখান থেকে সেই পিকচার দেখতে পেত। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে যেসব শর্ট ফিড যে আছে, যে অপশানটি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি আপনার যে কমিউনিটি ট্যাবে যে পিকচারগুলো পোস্ট করে থাকেন, তো সেইগুলো কিন্তু আপনি সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাওয়াইয়া গান। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ মাটির গান আপনারা প্রত্যেকেই পছন্দ করে থাকেন এবং আপনাদের থেকে যথেষ্ট পরিমাণ আমি কিন্তু এই উৎসাহ পেয়েছি এবং আপনাদের সেই উৎসাহ রাখার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম মাটির গান নিয়ে আসি, চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার। তো বন্ধুরা, সবসময়ই আপনারা আমার পাশে রয়েছেন, সাথে রয়েছেন এবং আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সহায়তায় আজকে বেশ কিছু সেরকমই সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আপনাদের জন্য তুলে ধরেছি। সাথে রয়েছে সেই অসাধারণ বাগানের দৃশ্য, প্রকৃতির দৃশ্য এবং সেই অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য রয়েছে। তো বন্ধুরা, এই রকম প্রতিনিয়ত নতুন নতুন ভাওয়াইয়া, মাটির গান এবং বাউল গানের ভিডিও আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো আজকের ভিডিওতে সেই রকমই বেশ কিছু ভাওয়াইয়া গান এবং তার সাথে অসাধারণ সেই বাগানের দৃশ্য আপনাদের জন্য রয়েছে। আশা করি আপনাদের সব ভালো লাগবে। তো প্রতিনিয়ত আমরা যেসব আলোচনা করে থাকি যে এই ধরনের যে নতুন নতুন যে ভিডিও আপলোড করলে এবং নতুন নতুন ইউটিউবে যে আপডেটগুলো আসে, সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং নিজেদেরকে তার সাথে আপডেটও করে নিই। তো বেসিক্যালি কী হয়, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা এখনও পর্যন্ত সেভাবে ইউটিউবের যেসব আপডেটস আসে তার সাথে এখনও হয়তো যারা সেইভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি, তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই ভিডিওগুলো। কারণ যারা অনেক দিন ধরেই এই প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা কম বেশি কিন্তু সকলেই জানেন যে এই প্ল্যাটফর্মে যেসব ভিডিওগুলো আপনাদের জন্য বা যেসব আপডেটগুলো আমরা নিয়ে আসি, তারা কিন্তু অনেক দিন আগের থেকেই সেসব আপডেট বা নতুন নতুন যেসব আপডেটগুলো আসতে থাকে, তারা অনেক দিন আগে থেকেই এইসব বিষয়ে কিন্তু ওয়াকিবহাল বা তারা জেনে থাকেন। তো কাজেই আজকে বা এই প্রতিনিয়ত যেসব নতুন নতুন আপডেটগুলো বেসিক্যালি কিন্তু আমরা যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন, বেসিক্যালি কিন্তু তাদের জন্যই, যেটা আমি আমার ভিডিওতে প্রায়শই বলে থাকি। তো বন্ধুরা, আজকে সেই রকমই একটি নতুন বিষয়, যেটা হলো চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর বিষয়। তো এই রকম যেসব ছবি আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করে থাকেন, তো সেসব ছবিগুলো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই কমিউনিটি ট্যাবে এসেই কিন্তু দেখতে পারতো। তো এখন আপনার কিন্তু শর্ট ফিডের মাধ্যমে তারা সেই কমিউনিটি ট্যাবের যেসব ছবিগুলো আছে সেগুলো দেখেও কিন্তু সেই ছবিগুলো কিন্তু তারা দেখতে পারেন এবং সেই ছবিগুলো দেখে কিন্তু অনেক এরকম ভিউয়ার্সরা আছেন যারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকেন। এবং আপনি যদি একটু খবর নিয়ে দেখেন যে যেসব ইউটিউবাররা আপনার পরিচিত, বা যদি আপনি এরকম কোনো ভিডিও হয়তো দেখে থাকেন, দেখবেন সেখানে কিন্তু অনেকেই আলোচনা করেছেন যে এই রকম যে কমিউনিটি ট্যাবে যেসব ছবি আপনি পোস্ট করেন শর্ট ফিডের মাধ্যমে, যেসব ভিউয়ার্সরা সেই ছবিগুলো দেখে, সেই ছবিগুলো দেখেও কিন্তু অনেক ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করেন এবং
সেখান থেকে একটি ভালো রকম কিন্তু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে কিন্তু অ্যাড হয়, মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। তো এটা একটা যেমন খুবই একটি ভালো বিষয়, কারণ এর আগেই আমরা কিন্তু আলোচনা করলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। কাজেই একটি চ্যানেলে যখন সাবস্ক্রাইব বাড়বে এবং সেটি কিভাবে আপনার চ্যানেলে এফেক্ট ফেলবে এবং সেটা একটা গুড এফেক্ট, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে বাড়ানো যায় এবং যেসব কমিউনিটি ট্যাবে আপনি পোস্টগুলো করে থাকেন, মানে যেসব ছবিগুলো আপনি পোস্ট করে থাকেন, সেগুলো আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ছবিগুলো কিন্তু দেখতে পায় এবং সেই ছবিগুলো দেখে সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও কিন্তু করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভাওয়াইয়া গান যেটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং অনেকেরই যেসব ভিউয়ার্সরা আছেন তাদের কিন্তু অনেকেরই মানে নিজেদের কিন্তু শোনার ইচ্ছা থাকে বিভিন্ন ধরনের ভাওয়াইয়া গান। তো যদি আপনাদের সেরকম কোনো স্পেসিফিক বা কোনো নতুন ধরনের কোনো ভাওয়াইয়া গান শোনার ইচ্ছা থাকে, সেটা কিন্তু আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন। চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে যে সেই গানগুলো অবশ্যই যদি আমার কাছে কপিরাইট ফ্রি গান থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য সেগুলো তুলে ধরব। কারণ এটুকু জানেন নিশ্চয়ই যে কপিরাইটযুক্ত গান যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু সেখান থেকে কপিরাইট ক্লেম তো আসবেই, মানে আপলোড করার সাথে সাথেই সেখানে কপিরাইট ক্লেম শো হয় এবং সেই কপিরাইট ক্লেম পরবর্তীকালে কিন্তু কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো কাজেই এই কপিরাইট ক্লেম গান যদি চ্যানেলে রাখেন তো সেটি কিন্তু পরবর্তীকালে একটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কোনো মুহূর্তে সেখান থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আর আপনারা তো জানেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে 90 দিনের মধ্যে যদি 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো সেটা যেমন একটি ঝুঁকিপূর্ণ এবং যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য আমাদের যে গানগুলো যেসব তুলে ধরি সেগুলো খুবই চিন্তাভাবনা করে আপনাদের সামনে আনতে হয়। তবুও আপনাদের যদি কোনো রকম কোনো গান শোনার আগ্রহ থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের গান তুলে ধরার। যত কষ্টই হোক, যতই পরিশ্রম হোক, খুঁজে আপনাদের জন্য নিয়ে আসব। যদি আমার স্টকে থাকে তো খুব ভালো কথা, নইলেও চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা এবং আপনার চ্যানেলে কিভাবে আপনি সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারেন। সাবস্ক্রাইবার অনেকটাই বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কতটা গুরুত্ব রাখে সেটা আপনারা নিশ্চয়ই কম বেশি সকলে জানেন। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হয় তো কি হয়, আপনি যখন কোনো আপনার তৈরি একটি কন্টেন্ট আপনি যখন আপলোড করবেন বা পাবলিশ করবেন তো তখন কি হয়, যেসব সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা সাথে সাথে নোটিফিকেশানটি অন করে রেখেছেন, আপনার কোনো একটি কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু সেই নোটিফিকেশান আপনার
সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে যায় এবং তারা যখন সেই ভিডিওটি আপনার দেখে তাহলে কি হচ্ছে, সাথে সাথে আপনি যখন ভিডিওটি পোস্ট করলেন এবং সেই ভিডিওটি আপনার যেসব সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আপনার যে ভিডিওতে যে সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশানটি অন করে রেখেছে, তার মাধ্যমে কিন্তু সেই ভিডিওটি সেই সব সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় এবং তারা আপনার ভিডিওটি দেখতে শুরু করে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো কন্টেন্ট আপনি যখন পাবলিশ করবেন এবং সেটি পাবলিশ করার সাথে সাথে যদি আপনার যেসব সাবস্ক্রাইবাররা আছেন বা যাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছাচ্ছে, তারা যখন ভিডিওটি আপনার দেখবে এবং যদি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনার ভিউয়ার্সরা সেই ভিডিওটি দেখতে থাকে, তো ইউটিউব অ্যালগরিদম আপনারা জানেন নিশ্চয়ই, সেটা কিন্তু এইভাবে কাজ করে যে যখন আপনার ভিডিও পাবলিশ হবে এবং সাথে সাথে সেই ভিডিওটি যদি ভিউয়ার্সরা দেখতে থাকে, তখন ইউটিউব অ্যালগরিদম এটুকু বোঝে যে আপনার ভিডিওটি খুব ভালো হয়েছে বা ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ সাথে সাথে সেই ভিডিওটিতে অনেক বেশি ভিউজ হওয়া কিন্তু শুরু হয়েছে এবং অনেক বেশি এই যে ভিউজ হচ্ছে সেটা কিন্তু আসছে আপনার যেসব ভিউয়ার্সরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নোটিফিকেশান অন করে রেখেছেন। তো ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তারা ভিডিওটি দেখতে থাকে। এবার কি হয়, যত বেশি আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা থাকবে তত বেশি কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখতে থাকবে। তারপরে ইউটিউবের যে রেকমেন্ডেশন আছে তার মাধ্যমে ইউটিউব সেইটি রেকমেন্ডেশন করতে থাকে। তো এই রেকমেন্ডেশনও কিন্তু আসতে থাকে যে আপনার ভিডিওটিতে শুরুতেই এনগেজমেন্ট কীরকম আসছে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে। কাজেই একটি বিষয় আমরা কিন্তু বুঝতে পারলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা ভূমিকা পালন করে। জাস্ট এটা তো গেল একটি মানে সাইট, এবং এরকম অনেক কিছু জিনিস নির্ভর করে আপনার যে চ্যানেল সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যার উপর। তো ইউটিউব যে নতুন একটি ফিচার্স নিয়ে এসছে, নতুন বললে ভুল হবে, এটা অনেক দিনেরই একটি আপডেট, কিন্তু জানি না অনেক নতুন ইউটিউবার রয়েছেন বা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, তারা হয়তো কম বেশি অনেকেই জানেন বা হয়তো এখনও অনেকেরই জানা হয়ে ওঠেনি যে এই যে আপনি কমিউনিটি পোস্টেও কিন্তু এখন আপনি আপনার পিকচার যেসব দেন সেটা কিন্তু শর্ট ফিডের মাধ্যমে, যেমন আপনি শর্ট ভিডিও দেখেন, তো শর্ট ফিডের মাধ্যমে আপনি সেই পিকচার কিন্তু দেখতে পারেন এবং সেই পিকচার যেটা আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করেন সেটা কিন্তু যারা আপনার ভিউয়ার্সরা তারা আপনার কমিউনিটি ট্যাবে গিয়ে সেখান থেকে সেই পিকচার দেখতে পেত। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে যেসব শর্ট ফিড যে আছে, যে অপশানটি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি আপনার যে কমিউনিটি ট্যাবে যে পিকচারগুলো পোস্ট করে থাকেন, তো সেইগুলো কিন্তু আপনি সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাওয়াইয়া গান। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ মাটির গান আপনারা প্রত্যেকেই পছন্দ করে থাকেন এবং আপনাদের থেকে যথেষ্ট পরিমাণ আমি কিন্তু এই উৎসাহ পেয়েছি এবং আপনাদের সেই উৎসাহ রাখার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম মাটির গান নিয়ে আসি, চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার। তো বন্ধুরা, সবসময়ই আপনারা আমার পাশে রয়েছেন, সাথে রয়েছেন এবং আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সহায়তায় আজকে বেশ কিছু সেরকমই সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আপনাদের জন্য তুলে ধরেছি। সাথে রয়েছে সেই অসাধারণ বাগানের দৃশ্য, প্রকৃতির দৃশ্য এবং সেই অসাধারণ সুন্দর সুন্দর
ফুলের দৃশ্য রয়েছে। তো বন্ধুরা, এই রকম প্রতিনিয়ত নতুন নতুন ভাওয়াইয়া, মাটির গান এবং বাউল গানের ভিডিও আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো আজকের ভিডিওতে সেই রকমই বেশ কিছু ভাওয়াইয়া গান এবং তার সাথে অসাধারণ সেই বাগানের দৃশ্য আপনাদের জন্য রয়েছে। আশা করি আপনাদের সব ভালো লাগবে। তো প্রতিনিয়ত আমরা যেসব আলোচনা করে থাকি যে এই ধরনের যে নতুন নতুন যে ভিডিও আপলোড করলে এবং নতুন নতুন ইউটিউবে যে আপডেটগুলো আসে সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং নিজেদেরকে তার সাথে আপডেটও করে নিই। তো বেসিক্যালি কী হয়, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা এখনও পর্যন্ত সেভাবে ইউটিউবের যেসব আপডেটস আসে তার সাথে এখনও হয়তো যারা সেইভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি, তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই ভিডিওগুলো। কারণ যারা অনেক দিন ধরেই এই প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কম বেশি কিন্তু সকলেই জানেন যে এই প্ল্যাটফর্মে যেসব ভিডিওগুলো আপনাদের জন্য বা যেসব আপডেটগুলো আমরা নিয়ে আসি, তারা কিন্তু অনেক দিন আগের থেকেই সেসব আপডেট বা নতুন নতুন যেসব আপডেটগুলো আসতে থাকে তারা অনেক দিন আগে থেকেই এইসব বিষয়ে কিন্তু ওয়াকিবহাল বা তারা জেনে থাকেন। তো কাজেই আজকে বা এই প্রতিনিয়ত যেসব নতুন নতুন আপডেটগুলো বেসিক্যালি কিন্তু আমরা যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন, বেসিক্যালি কিন্তু তাদের জন্যই, যেটা আমি আমার ভিডিওতে প্রায়শই বলে থাকি। তো বন্ধুরা, আজকে সেই রকমই একটি নতুন বিষয়, যেটা হলো চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর বিষয়। তো এই রকম যেসব ছবি আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করে থাকেন, তো সেসব ছবিগুলো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই কমিউনিটি ট্যাবে এসেই কিন্তু দেখতে পারত। তো এখন আপনার কিন্তু শর্ট ফিডের মাধ্যমে তারা সেই কমিউনিটি ট্যাবের যেসব ছবিগুলো আছে সেগুলো দেখেও কিন্তু সেই ছবিগুলো কিন্তু তারা দেখতে পারেন এবং সেই ছবিগুলো দেখে কিন্তু অনেক এরকম ভিউয়ার্সরা আছেন যারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকেন। এবং আপনি যদি একটু খবর নিয়ে দেখেন যে যেসব ইউটিউবাররা আপনার পরিচিত, বা যদি আপনি এরকম কোনো ভিডিও হয়তো দেখে থাকেন, দেখবেন সেখানে কিন্তু অনেকেই আলোচনা করেছেন যে এই রকম যে কমিউনিটি ট্যাবে যেসব ছবি আপনি পোস্ট করেন শর্ট ফিডের মাধ্যমে, যেসব ভিউয়ার্সরা সেই ছবিগুলো দেখে, সেই ছবিগুলো দেখেও কিন্তু অনেক ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করেন এবং সেখান থেকে একটি ভালো রকম কিন্তু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে কিন্তু অ্যাড হয়। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। তো এটা একটা যেমন খুবই একটি ভালো বিষয়, কারণ এর আগেই আমরা কিন্তু আলোচনা করলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। কাজেই একটি চ্যানেলে যখন সাবস্ক্রাইব বাড়বে এবং সেটি কিভাবে আপনার চ্যানেলে এফেক্ট ফেলবে এবং সেটা একটা গুড এফেক্ট, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে বাড়ানো যায় এবং যেসব কমিউনিটি ট্যাবে আপনি পোস্টগুলো করে থাকেন, যেসব ছবিগুলো আপনি পোস্ট করে থাকেন, সেগুলো আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ছবিগুলো কিন্তু দেখতে পায় এবং সেই ছবিগুলো দেখে সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও কিন্তু করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভাওয়াইয়া গান যেটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং অনেকেরই যেসব ভিউয়ার্সরা আছেন তাদের কিন্তু অনেকেরই নিজেদের কিন্তু শোনার ইচ্ছা থাকে বিভিন্ন ধরনের ভাওয়াইয়া গান। তো যদি আপনাদের সেরকম কোনো স্পেসিফিক বা কোনো
নতুন ধরনের কোনো ভাওয়াইয়া গান শোনার ইচ্ছা থাকে সেটা কিন্তু আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন। চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে যে সেই গানগুলো অবশ্যই যদি আমার কাছে কপিরাইট ফ্রি গান থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য সেগুলো তুলে ধরব। কারণ এটুকু জানেন নিশ্চয়ই যে কপিরাইটযুক্ত গান যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু সেখান থেকে কপিরাইট ক্লেম তো আসবেই, মানে আপলোড করার সাথে সাথেই সেখানে কপিরাইট ক্লেম শো হয় এবং সেই কপিরাইট ক্লেম পরবর্তীকালে কিন্তু কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো কাজেই এই কপিরাইট ক্লেম গান যদি চ্যানেলে রাখেন তো সেটি কিন্তু পরবর্তীকালে একটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কোনো মুহূর্তে সেখান থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আর আপনারা তো জানেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে 90 দিনের মধ্যে যদি 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো সেটা যেমন একটি ঝুঁকিপূর্ণ এবং যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য আমাদের যে গানগুলো যেসব তুলে ধরি সেগুলো খুবই চিন্তাভাবনা করে আপনাদের সামনে আনতে হয়। তবুও আপনাদের যদি কোনো রকম কোনো গান শোনার আগ্রহ থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের গান তুলে ধরার। যত কষ্টই হোক, যতই পরিশ্রম হোক, খুঁজে আপনাদের জন্য নিয়ে আসব। যদি আমার স্টকে থাকে তো খুব ভালো কথা, নইলেও চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা এবং আপনার চ্যানেলে কিভাবে আপনি সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কতটা গুরুত্ব রাখে সেটা আপনারা নিশ্চয়ই কম বেশি সকলে জানেন। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হয় তো কি হয়, আপনি যখন করে আপনার তৈরি একটি কন্টেন্ট আপনি যখন আপলোড করবেন বা পাবলিশ করবেন তো তখন কি হয়, যেসব সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা সাথে সাথে নোটিফিকেশানটি অন করে রেখেছেন, আপনার কোনো একটি কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু সেই নোটিফিকেশান আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে যায় এবং তারা যখন সেই ভিডিওটি আপনার দেখে তাহলে কি হচ্ছে, সাথে সাথে আপনি যখন ভিডিওটি পোস্ট করলেন এবং সেই ভিডিওটি আপনার যেসব সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আপনার যে ভিডিওতে যে সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশানটি অন করে রেখেছে তার মাধ্যমে কিন্তু সেই ভিডিওটি সেই সব সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় এবং তারা আপনার ভিডিওটি দেখতে শুরু করে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো কন্টেন্ট আপনি যখন পাবলিশ করবেন এবং সেটি পাবলিশ করার সাথে সাথে যদি আপনার যেসব সাবস্ক্রাইবাররা আছেন বা যাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছাচ্ছে তারা যখন ভিডিওটি আপনার দেখবে এবং যদি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনার ভিউয়ার্সরা সেই ভিডিওটি দেখতে থাকে তো ইউটিউব অ্যালগরিদম আপনারা জানেন নিশ্চয়ই, সেটা কিন্তু এইভাবে কাজ করে যে যখন আপনার ভিডিও পাবলিশ হবে এবং সাথে সাথে সেই ভিডিওটি যদি ভিউয়ার্সরা দেখতে থাকে তখন ইউটিউব অ্যালগরিদম এটুকু বোঝে যে আপনার ভিডিওটি খুব ভালো হয়েছে বা ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ সাথে সাথে সেই ভিডিওটিতে অনেক বেশি ভিউজ হওয়া কিন্তু শুরু হয়েছে এবং অনেক বেশি এই যে ভিউজ হচ্ছে সেটা কিন্তু আসছে আপনার যেসব ভিউয়ার্সরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নোটিফিকেশান অন করে রেখেছেন। তো ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং
তারা ভিডিওটি দেখতে থাকে। এবার কি হয়, যত বেশি আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা থাকবে তত বেশি কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখতে থাকবে। তারপরে ইউটিউবের যে রেকমেন্ডেশন আছে তার মাধ্যমে ইউটিউব সেইটি রেকমেন্ডেশন করতে থাকে। তো এই রেকমেন্ডেশনও কিন্তু আসতে থাকে যে আপনার ভিডিওটিতে শুরুতেই এনগেজমেন্ট কীরকম আসছে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে। কাজেই একটি বিষয় আমরা কিন্তু বুঝতে পারলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের গুরুত্ব কতটা ভূমিকা পালন করে। জাস্ট এটা তো গেল একটি মানে সাইট, এবং এরকম অনেক কিছু জিনিস নির্ভর করে আপনার যে চ্যানেল সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যার উপর। তো ইউটিউব যে নতুন একটি ফিচার্স নিয়ে এসছে, নতুন বললে ভুল হবে, এটা অনেক দিনেরই একটি আপডেট, কিন্তু জানি না অনেক নতুন ইউটিউবার রয়েছেন বা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, তারা হয়তো কম বেশি অনেকেই জানেন বা হয়তো এখনও অনেকেরই জানা হয়ে ওঠেনি যে এই যে আপনি কমিউনিটি পোস্টেও কিন্তু এখন আপনি আপনার পিকচার যেসব দেন সেটা কিন্তু শর্ট ফিডের মাধ্যমে, যেমন আপনি শর্ট ভিডিও দেখেন, তো শর্ট ফিডের মাধ্যমে আপনি সেই পিকচার কিন্তু দেখতে পারেন, এবং সেই পিকচার যেটা আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করেন সেটা কিন্তু যারা আপনার ভিউয়ার্সরা তারা আপনার কমিউনিটি ট্যাবে গিয়ে সেখান থেকে সেই পিকচার দেখতে পেত। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে যেসব শর্ট ফিড যে আছে, যে অপশানটি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি আপনার যে কমিউনিটি ট্যাবে যে পিকচারগুলো পোস্ট করে থাকেন তো সেইগুলো কিন্তু আপনি সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাওয়াইয়া গান। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ মাটির গান আপনারা প্রত্যেকেই পছন্দ করে থাকেন এবং আপনাদের থেকে যথেষ্ট পরিমাণ আমি কিন্তু এই উৎসাহ পেয়েছি, এবং আপনাদের সেই উৎসাহ রাখার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম মাটির গান নিয়ে আসি, চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার। তো বন্ধুরা, সবসময়ই আপনারা আমার পাশে রয়েছেন, সাথে রয়েছেন, এবং আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সহায়তায় আজকে বেশ কিছু সেরকমই সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আপনাদের জন্য তুলে ধরেছি। সাথে রয়েছে সেই অসাধারণ বাগানের দৃশ্য, প্রকৃতির দৃশ্য, এবং সেই অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য রয়েছে। তো বন্ধুরা, এই রকম প্রতিনিয়ত নতুন নতুন ভাওয়াইয়া, মাটির গান এবং বাউল গানের ভিডিও আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো আজকের ভিডিওতে সেই রকমই বেশ কিছু ভাওয়াইয়া গান এবং তার সাথে অসাধারণ সেই বাগানের দৃশ্য আপনাদের জন্য রয়েছে। আশা করি আপনাদের সব ভালো লাগবে। তো প্রতিনিয়ত আমরা যেসব আলোচনা করে থাকি যে এই ধরনের যে নতুন নতুন যে ভিডিও আপলোড করলে এবং নতুন নতুন ইউটিউবে যে আপডেটগুলো আসে সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং নিজেদেরকে তার সাথে আপডেটও করে নিই। তো বেসিক্যালি কী হয়, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা এখনও পর্যন্ত সেভাবে ইউটিউবের যেসব আপডেটস আসে তার সাথে এখনও হয়তো যারা সেইভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি, তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই ভিডিওগুলো। কারণ যারা অনেক দিন ধরেই এই প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কম বেশি কিন্তু সকলেই জানেন যে এই প্ল্যাটফর্মে যেসব ভিডিওগুলো আপনাদের জন্য বা যেসব আপডেটগুলো আমরা নিয়ে আসি তারা কিন্তু অনেক দিন আগের থেকেই সেসব আপডেট বা নতুন নতুন যেসব আপডেটগুলো আসতে থাকে তারা অনেক দিন আগে থেকেই এইসব বিষয়ে কিন্তু ওয়াকিবহাল বা তারা জেনে থাকেন। তো কাজেই আজকে বা এই প্রতিনিয়ত যেসব নতুন নতুন আপডেটগুলো বেসিক্যালি কিন্তু আমরা যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন বেসিক্যালি কিন্তু তাদের জন্যই
যেটা আমি আমার ভিডিওতে প্রায়শই বলে থাকি। তো বন্ধুরা, আজকে সেই রকমই একটি নতুন বিষয়, যেটা হলো চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর বিষয়। তো এই রকম যে যেসব ছবি আপনি আপনার কমিউনিটি ট্যাবে আপনি পোস্ট করে থাকেন, তো সেসব ছবিগুলো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই কমিউনিটি ট্যাবে এসেই কিন্তু দেখতে পারতো। তো এখন আপনার কিন্তু শর্ট ফিডের মাধ্যমে তারা সেই কমিউনিটি ট্যাবে যেসব ছবিগুলো আছে সেগুলো দেখেও কিন্তু মানে সেই ছবিগুলো কিন্তু তারা দেখতে পারেন, এবং সেই ছবিগুলো দেখে কিন্তু অনেক এরকম ভিউয়ার্সরা আছেন যারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকেন। এবং আপনি যদি একটু খবর নিয়ে দেখেন যে যেসব ইউটিউবাররা আপনার পরিচিত, বা যদি আপনি এরকম কোনো ভিডিও হয়তো দেখে থাকেন, দেখবেন সেখানে কিন্তু অনেকেই আলোচনা করেছেন যে এই রকম যে কমিউনিটি ট্যাবে যেসব ছবি আপনি পোস্ট করেন শর্ট ফিটের মাধ্যমে, যেসব ভিউয়ার্সরা সেই ছবিগুলো দেখে, সেই ছবিগুলো দেখেও কিন্তু অনেক ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করেন, এবং সেখান থেকে একটি ভালো রকম কিন্তু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে কিন্তু অ্যাড হয়। মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। তো এটা একটা যেমন খুবই একটি ভালো বিষয়, কারণ এর আগেই আমরা কিন্তু আলোচনা করলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। কাজেই একটি চ্যানেলে যখন সাবস্ক্রাইব বাড়বে এবং সেটি কিভাবে আপনার চ্যানেলে এফেক্ট ফেলবে, এবং সেটা একটা গুড এফেক্ট, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, এবং যেসব কমিউনিটি ট্যাবে আপনি পোস্টগুলো করে থাকেন, মানে যেসব ছবিগুলো আপনি পোস্ট করে থাকেন, সেগুলো আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ছবিগুলো কিন্তু দেখতে পায়, এবং সেই ছবিগুলো দেখে সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও কিন্তু করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভাওয়াইয়া গান যেটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং অনেকেরই যেসব ভিউয়ার্সরা আছেন তাদের কিন্তু অনেকেরই মানে নিজেদের কিন্তু শোনার ইচ্ছা থাকে বিভিন্ন ধরনের ভাওয়াইয়া গান। তো যদি আপনাদের সেরকম কোনো স্পেসিফিক বা কোনো নতুন ধরনের কোনো ভাওয়াইয়া গান শোনার ইচ্ছা থাকে, সেটা কিন্তু আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন। চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে যে সেই গানগুলো অবশ্যই যদি আমার কাছে কপিরাইট ফ্রি গান থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য সেগুলো তুলে ধরব। কারণ এটুকু জানেন নিশ্চয়ই যে কপিরাইটযুক্ত গান যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু সেখান থেকে কপিরাইট ক্লেম তো আসবেই, মানে আপলোড করার সাথে সাথেই সেখানে কপিরাইট ক্লেম শো হয়, এবং সেই কপিরাইট ক্লেম পরবর্তীকালে কিন্তু কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো কাজেই এই কপিরাইট ক্লেম গান যদি চ্যানেলে রাখেন, তো সেটি কিন্তু পরবর্তীকালে একটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কোনো মুহূর্তে সেখান থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আর আপনারা তো জানেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে 90 দিনের মধ্যে যদি 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো সেটা যেমন একটি ঝুঁকিপূর্ণ এবং যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেসব বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য আমাদের যে গানগুলো যেসব তুলে ধরি, সেগুলো খুবই চিন্তাভাবনা করে আপনাদের সামনে আনতে হয়। তবুও আপনাদের যদি কোনো রকম কোনো গান শোনার আগ্রহ থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের গান তুলে ধরার। যত কষ্টই হোক, যতই পরিশ্রম হোক, খুঁজে আপনাদের জন্য নিয়ে আসব
যদি আমার স্টকে থাকে তো খুব ভালো কথা, নইলেও চেষ্টা করব আপনাদের জন্য সেই গান তুলে ধরার। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আলোচনা করছিলাম যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের ভূমিকা কতটা এবং আপনার চ্যানেলে কিভাবে আপনি সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারেন। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের উৎসাহ দেবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।